এই রফিক শোনো, এখানে 1 লাখ টাকা আছে, তোমার ম্যাডাম রে এখনই দিয়ে আসো, যাও। জি স্যার, আমি এখনই যাইতেছি। তুমি যে টাকাটা নিয়ে একবার চলে যাইতেছো, তুমি কি একবার টাকাটা গুনে দেখছো এখানে টাকাটা ঠিক আছে কিনা? স্যার, আপনি যেহেতু টাকাটা দিচ্ছেন তাহলে এখানে 1 লাখ টাকা অবশ্যই ঠিক আছে। আমি টাকা দিছি দেখে কি আছে, আমারও তো ভুল হইতে পারে গনাই। টাকা গয়না নেওয়া সুন্নত, টাকাটা গয়না ঠিকঠাক আছে কিনা তোমার ম্যাডাম রেখে দিয়ে আসো। বুঝলাম না, টাকা দেখি এনে 1,02,000, আমার কি গনায় ভুল হয়েছে নাকি? আরেকবার গনে দিই তো। না, গনা তো আমার ঠিকই আছে, 1,02,000 টাকাই তো এখানে। তাহলে স্যার কি 2,000 টাকা আমার বেশি দিছে নাকি? স্যার তো বলছে না 1 লাখ টাকা। এই 2,000 টাকা কি আমি রাখিয়ে দেবো নাকি? 2,000 টাকা রাখিয়ে দিলে তো স্যার কইতে পারবো না, কারণ স্যার জানে এনে 1 লাখ টাকা, এই 2,000 টাকা আমি মাইরে দিই। এই টাকাটা যদি আমি রাখিয়ে দিই আমার কাছে, আর স্যার যদি এটা কোনোভাবে জানতে পারে, পরে তো আমার চাকরিটাই থাকবো না। কিন্তু এই 2,000 টাকা হইলে তো আমার মাল লাগে, আমি ওষুধ কিনে নিয়ে যেতে পারতাম। কি ব্যাপার ভাই, অনেকক্ষণ ধরে দেখতেছি বিড়বিড় করে কি বলতেছেন, আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? না, তেমন কোনো সমস্যা না, তবে একটা রিলেশন নিয়ে খুব চিন্তায় আছি আর কি। আমি কিছুটা শুনছি আপনার কথা, আপনি চাইলে আমার পুরো বিষয়টা বলতে পারেন। আমার স্যারে 1 লাখ টাকা দিছিল ম্যাডাম রে দিতে, কিন্তু আমি গণ্যে দেখলাম এখানে 2,000 টাকা বেশি। আমার এক মনে করতেছে টাকাটা আমি রাখিয়া দিই, আরেক মনে করতেছে টাকাটা ফেরত দিয়ে দেই। আপনি এক কাজ করেন, এই টাকাটা ফেরত দিয়ে দেন। টাকাটা ফেরত দিয়ে দিতাম আপনি বলতেছেন, কিন্তু ভাই এখানে যে 2,000 টাকা বেশি এটা তো কেউ জানে না। কেউ না জানলেও একজন কিন্তু সব জানে, তিনি কিন্তু সবই দেখে। আসলে ভাই এটা তো আমি ভাইবা দেখি নাই। আপনারা অনেক ধন্যবাদ স্যার। কি ব্যাপার, তুমি টাকা দিতে যাও না তোমার ম্যাডামের কাছে? স্যার, আপনি টাকা দেওয়ার পরে আমি গণ্যে দেখলাম এখানে 2,000 টাকা বেশি, আপনি মনে হয় বলে দিচ্ছেন, এই কারণে আমি অর্ধেক রাস্তা থেকে গিয়েও ফিরে আসছি। আমি এই 2,000 টাকা বলে দেই নাই, আমি কিন্তু ইচ্ছে করে দিছিলাম। তুমি চাইলে তো এই টাকাটা পকেটেও ভরতে পারতা। স্যার, আমি এই কাজটা কিভাবে করতে পারি? মনে করেন আপনি আমার এই টাকাটা না জানিয়ে দিচ্ছেন, এখন আমি যদি এই টাকাটা রাইখা দিই, আপনি হয়তো বা কিছু জানবেন না, কিন্তু উপরওয়ালা তো সবকিছু জানেন, সবকিছু দেখতেছেন। এই দুনিয়াতে বেঁচে থাকতে হয়তো বা আপনার কাছে 2,000 টাকার জন্য আমার জবাবদিহিতা করতে হইব না, কিন্তু মরার পরে আখিরাতে তো ঠিকই করতে হইব। তুমি আসলেই ভালো, তোমার কথায় আমি অত্যন্ত খুশি হইলাম। এখানে যে 1 লাখ টাকা আছে এটা তোমার ম্যাডামরে দিয়ে আসবা, আর এখানে বাকি যে 2,000 টাকা আছে এটা তোমার কাছে রাখবা। এই 2,000 টাকা দিয়ে তুমি তোমার মার জন্য ওষুধ কিনে নিয়ে যাইবা। স্যার, আমার মার যে ওষুধ কিনা লাগবো সেই কথা আপনি কিভাবে জানলেন? আমি সবকিছু জানি বইলে আজকে এই কোম্পানির মালিক তোমার বস। এখন এখানে দাঁড়ায় না থেকে তাড়াতাড়ি করে দাও, টাকাটা দিয়ে আসো তোমার ম্যাডাম রে, তোমার ম্যাডামের টাকার জন্য অপেক্ষা করতেছে। ঠিক আছে স্যার, আপনি ম্যাডাম রে বলেন চিন্তা করতে না, আমি এখন যেতেছি, টাকাটা দিয়ে দিতেছি গিয়া। একটা কথা মনে রাখবেন, আপনার ভাগ্যে যে রিজিক লেখা আছে সেটা কেউ কোনোদিন আটকাতে পারবে না, আপনার কাছে যে কোনো ভাবে আসবেই। কিন্তু আপনি সেই রিজিকটা কিভাবে গ্রহণ করবেন, হালাল ভাবে না হারাম ভাবে, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। সৎ পথে থাকলে কখনোই কোনো বিপদ গ্রাস করতে পারে না, আল্লাহ যে কোনো ভাবে পুরস্কৃত করেন। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।